আলাউদ্দিন, তুমি সাবধান হয়ে যাও। আলাউদ্দিন সাবধানের কথা বলিও, সে সাবধানে বলে নাই। কেন সাবধান হব আমি? আমার সাথে তো আপনার দ্বন্দ্ব না, ঝগড়া না। সোনাকান্দা দরবার সাথে আপনার দ্বন্দ্ব, আমার সাথে তো আপনার কিছু না। ঝগড়া দ্বন্দ্ব হইলে, মতের দ্বন্দ্ব হলে সোনাকান্দা দরবারের সাথে আপনার হয়েছে, আমার সাথে তো কিছুই না। তা আমি সাবধান হবে কেন? আমার দিকে তীর ছোড়ার উদ্দেশ্য হলো আলাউদ্দিন জিহাদির নাম বেচলে ভাইরাল হওয়া যায়। নাইলে ওনার সাথে তো আমার ঝগড়া নাই, আমি তো ওনার সম্মান করি। কথা বুঝতে পারছেন তো? এই জন্য আমি বলছি আমি সাবধান হবে কেন? উনি বলতেছে আমাকে নাকি ফোন করে বলেছে যে তোমাকে সাবধান করে দিলাম, তুমি কিন্তু লাইভ দিলে ভালোভাবে লাইভ দিবা। অথচ ওয়াল্লাহি আমার কাছে উনি ফোন দিয়েছে, রেকর্ড আছে। উনি অস্বীকার করলে রেকর্ড ছেড়ে দিব। উনি আমাকে বলেছে যে জিহাদি সাহেব আপনাকে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, আপনি লাইভে আসলেও এমন ভাবে লাইভটা দিয়েন না যেন পাবলিক আমার উপর খেপে যায়, মানুষ যেন খেপে না। এইভাবে একটা নর্মাল ভাবে বললেন, সম্মান রক্ষা করে বললেন। তো আপনি তো আমার সম্মান করেন, এই খাতিরে আপনার কাছে রিকোয়েস্ট করলাম। উনি আমাকে রিকোয়েস্ট করেছে, উনি যদি অস্বীকার করে গোটা জাতির সামনে আমি এটা রেকর্ড ফাঁস করে দেব। আর মাহফিলে গিয়ে কি বললো? আমাকে নাকি ধমক দিয়েছে, সাবধান হয়ে যাও। আমাকে বলে সাবধান হয়ে, কত বড় মিথ্যাবাদী! এত বড় মিথ্যা কথা মানুষ বলে? আরে আপনি কি খ্রিস্টান হয়ে যান, ইহুদি হয়ে যান, নাহলে অন্য ধর্মে চলে যান, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সুন্নি জামাতের ব্যাপারে মিথ্যা তহমত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা সুন্নিরা কখনো বলি না যে মিলাদ না পড়লেই সে ওয়াহাবি। আমরা বলি মিলাদকে যে মানতে চায় না, টিটকারি করে, সে ওয়াহাবি। আমাদের অনেকে তো ব্যস্ততার কারণে অনেক সময় মিলাদ মাহফিলে যাইতে পারে না, পড়তে পারে না, কিন্তু মিলাদের বিরোধিতা করে না। মিলাদে পারলে 10-20 টাকা, 100-200, 1000-1200 বা আরো বেশি কম বেশি দেয়, হাদিয়া দেয়, শরীক থাকে, কিন্তু মিলাদ পড়ার সময় পায় না, ব্যস্ততা। এরকম বহু লোক আছে না ভাই? তো আমরা কি তাদেরকে ওয়াহাবি বলি? আমরা তাদেরকে ওয়াহাবি বলি না। ওনারা বলে নবীর মিলাদ তোমরা পড়ো, আমার সময় নেই, ব্যস্ত, বাস। কিন্তু যারা নবীজির মিলাদকে নাজায়েজ মনে করে, মিলাদুন নবীকে টিটকারি করে, তিরস্কার করে, তখন আমরা বলি এই লোক নজদের দালাল। আমাদের মুভমেন্ট না বুঝে উনি বলতেছে আমরা নাকি মিলাদ না পড়লে ওয়াহাবি বলি। কি কত বড় মিথ্যাচারিতা এটা! মিথ্যা কথা কেন বলবেন আপনি? মিথ্যা কথা বলা এটা কোনো মুহাদ্দিসের কাজ তো দূরের কথা, সাধারণ মুসলমানের কাজ না। প্রিয় ভাই আমার, আজানের আগে সালাম না দিলে আমরা তাদেরকে ওয়াহাবি বলি? আমরা বলি যে আজানের আগে সালাম দেওয়া মুস্তাহাব, নবীর মহব্বতের কাজ, দেওয়ার চেষ্টা করবেন, উৎসাহ দেই। আমাদের অনেক সুন্নি দরবারও আজানের আগে সালাম দেয় না, তাই বলি কি আমরা তাদেরকে ওয়াহাবি বলি নাকি? চট্টগ্রামেও তো অনেক দরবার আছে যারা সুন্নি আকীদা লালন করে, কিন্তু আজানের আগে সালাম দেয় না। কিন্তু তারা কি সুন্নিয়ত থেকে বের হয়ে গেছে? তারা এটা অস্বীকার করে না, কিন্তু এটা আমল করে না, না করলে এটা মুস্তাহাব বিষয়। কিন্তু এই ধোঁকাবাজ জাতীয় মিথ্যাবাদী সে বলতেছে আজানের আগে সালাম না দিলে নাকি আমরা মানুষকে ওয়াহাবি বলি। এটা টোটাল মিথ্যাচার। কেন মিথ্যাচার করবেন আপনি? আলাউদ্দিন, তুমি সাবধান হয়ে যাও। হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া নূরানা ওয়া মুনাওবিরানা ওয়া শাফি'না ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم
محمد وعلى آل سيد এই বক্সটার ভলিউম দেন একটু मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा सल्ले मोहम्मद वाला आली মাওলানা। দীর্ঘ সময় আলোচনা শুনতেছেন, আসুন আমরা একটু সময় জিকির করি, তাহলে শরীরের অলসতাটা কাটবে, ইবাদত হবে। সবাই মিলে একটু জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ মুস্তাফিজুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহি তরুণ পরিষদ এলাকাবাসী কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে চতুর্থ আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফিজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তি তনল বর্ষী তরুণ বক্তা, এখনও হুজুর তরুণই রয়ে গেছে, মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ হাসান রেজাল কাদেরী সাহেব, সুনামধন্য অধ্যক্ষ উরকিরচর মোহাম্মদিয়া সুন্নি আলিম মাদ্রাসা। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক হযরতুল আল্লামা মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব, সুযোগ্য খতিব গৌসুল আজম জামে মসজিদ ঢাকা, উদ্বোধক জনাব হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ শফিউল আজম তাহিরি সাহেব সহ আমন্ত্রিত ওলামাই কারাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিগার সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান। আসুন আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ আমাদের মতো নালায়েক নাচিজ অধম অযোগ্যদেরকে তেনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া তান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে আমি সেই বিষয়বস্তুর আলোকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। পাশাপাশি যুগের চাহিদা অনুযায়ী মুসলিম উম্মাহ সুন্নি জনতার ঈমান আকীদা রক্ষার জন্য কিছু কথা আমাকে বলতে হবে, কারণ যখন যে সমস্যা চলে সেই সমস্যার প্রতিষেধক যদি আমরা মানুষকে দিতে না পারি তখন মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য ইন্তেজামিয়া কমিটির বিষয়বস্তুকে সামনে রেখেই আমি আলোচনা শুরু করলাম এবং সেই আলোকে কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করতে চাই। আপনারা অনেকেই আয়াতে কারিমা মুখস্থ জানেন, যারা পারেন আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।